আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়ে আসলাম পাঙ্গাস মাছের মাথা আর কিছু পেটির মাছ দিয়ে মেথির রেসিপি। আমি মাছটা রাতে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তুলে, যেন আইসটা না থাকে। খুব সহজেই ভিজে গেছে দেখুন। এখন 3-4 বার করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ঝরিয়ে নিতে হবে পানিটা, পানি যেন না থাকে। এই তো দেখুন, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে লবণ অ্যাড করতে হবে। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন লবণটা খুব ভালো করে মেখে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখন আমি এখানে মেথি ভিজাবো, 1 কাপের একটু কম মেথি, কারণ মাছটা খুব বেশি না, মাছ অল্প, সেজন্য মেথিও বেশি দেওয়া যাবে না। মাছটা মাছ নয়, মেথিটা খুব কুচলিয়ে ধুয়ে নিতে হবে। মেথিতে এমনি খুব একটা ময়লা থাকে না, এরপরও যেহেতু বাইরের জিনিস, কিনে আনা জিনিস, এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার করে ধুয়ে 3 থেকে 4 বার ধুবেন, ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি এখানে কুসুম গরম পানিটা অ্যাড করব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তখন দেখবেন মেথিটা একদম ফুলে টুপটুপ হয়ে গেছে। এই তো ফিরে এলাম 3-4 ঘন্টা পর। আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো দেখুন, তেলটা কিছুটা গরম হতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি খুব অল্প পরিমাণে, টেবিল চামচের 1/2 চামচ আদা রসুন বাটা দেব। অ্যাড করলাম লবণ। এখানটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আদা রসুন সহকারে পেঁয়াজটা, যেন একটা ব্রাউন শেপ চলে আসে। দেখুন কালারটা একদম ব্রাউন হয়ে গেছে, তখন বুঝবেন যে হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এই তো দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি অ্যাড করলাম, কারণ আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করব, তাই। এখন আমি শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করব, প্রায় 1 চামচ। এরপর হলুদ গুঁড়ো 1 চামচ লাগবে। হয়ে গেল। তবে ঝালটা যে যেমন খান, কেউ যদি বেশি ঝাল খান তবে আরেক চামচ অ্যাড করতে পারেন। আমি বেশি ঝাল খাই না।
মিডিয়াম মতো হবে আমারটা। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা অ্যাড করবো। এই দেখুন কিছু পেটির মাছ আর মাথার মাছ। এখন আমি এই মাছগুলোকে ঢেলে দিয়ে দেব। দেখুন এগুলো সব মাথার মাছটা আর কিছু পেটির মাছ। অনেকেই টেনশনে পড়ে যান যে পাঙ্গাস মাছের মাথাটা আমি কি করে রান্না করব। একবার হলেও রান্না করবেন এভাবে, সবাই চেটেপুটে খাবে। আর সবার মুখে তো প্রশংসা থাকতেই হবে। মাছটা খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা যেন ভিতরে ঢুকে এভাবে নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে। তো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর চলে আসলাম। সরি 10 মিনিট না, 5 থেকে 7 মিনিট হবে। এই যে দেখুন মাছটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মেথি দিয়ে দেব। দেখুন কোথাও যেন লেগে না থাকে, সুন্দর করে নাড়াচাড়াটা করে নিতে হবে। এটা মনে রাখতে হবে, খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মেথি অ্যাড করতে হবে। এখানে আমি এখন একটু পানি অ্যাড করলাম, খুব অল্প, প্রায় হাফ কাপের মতো। এই তো যে পানিটা দিয়েছি সেটা বলক আসা পর্যন্ত ঢেকে রাখলাম। এখন মেথিটা অ্যাড করে দিচ্ছি। তবে মেথিটা সম্ভব হলে একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিলে সবচাইতে সহজ হয়। আমি এভাবেই দিয়ে দিলাম। এই তো এখন মেথিটা খুব ভালো করে মিক্স করতে হবে মাছের সাথে। প্রতিটা মাছে যেন মেথির স্বাদটা খুব ভালো করে যায়। এখন আমি ঢেকে দেব মাছটা। প্রায় 10 থেকে 15 মিনিট পর চলে আসলাম। দেখুন দেখা যাচ্ছে বুদবুদ করছে। এই তো একটু নেড়ে দিতে হবে। দেখুন আবার ঢেকে দিলাম। এই তো আমার রেসিপি শেষ পর্যায়ে, দেখুন প্রায় হয়ে গেছে।
মেথির যে একটা সেন্ট, কি বলবো, এত ভালো লাগে এই সেন্টটা। আমি রিকোয়েস্ট করব একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। দেখুন হয়ে গেছে আমাদের পাঙ্গাস দিয়ে মেথি। দেখুন উপরে শুধু তেলগুলোই ভাসতেছে, একদম